বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে। এই অশ্লীলতার সাথে ইসলামের কোনো সম্পর্ক। এজন্য আল্লাহ বলেন, আমি অশ্লীলতাকে হারাম করেছি। অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয়। কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে। মানুষ যখন পোশাকহীন হয়ে যায়, বস্ত্রহীন হয়ে যায়, তার সম্মান কমে যায়, ঠিক কিনা? অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে। একটা নারী, সে তো সম্মানিত, নারী যে কত সম্মানিত নারীরা এটা বুঝেই নাই। বিশ্বনবী বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আমার বোনেরা, 5টা প্যান্ডেলে আপনারা এলইডিতে আমার আলোচনা শুনছেন, আমি জানি। আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না। আপনার পেট থেকেই আসবে আগামী দিনের সালাহুদ্দিন আল আইয়ুবী। আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহদী আল মুনতাযর। আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল, ওয়াসিম, মুগ্ধ, আবু সাইদের মতো বীর যোদ্ধা। আমার প্রিয় বোনেরা, আমার প্রিয় বোনেরা, বিশ্বনবীর কথার ওজন খেয়াল করেন। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সবকিছুই অ্যাসেট, এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী। আপনার গর্ভ যে কত দামি আপনি জানেন না। নিজের সময়টাকে কাজে লাগান, কোরআন পড়েন, সুন্নাহ পড়েন। আপনার অনেক দায়িত্ব ঘরে। ইউ আর দা এমডি অফ ইউর ফ্যামিলি। একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন। পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান। and you are the MD of your institution. আপনি এই পরিবারের এমডি, ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ফ্যামিলি। এখানে আপনার কত দায়িত্ব। আপনি ছেলে মেয়েদেরকে তারবিয়া করবেন। আপনি আপনার স্বামীর জন্য ঘরটারে জান্নাতের নীর বানাবেন। আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি ওইখানে তৈরি করে রাখবে কে? আপনি যে কত দামি আপনি জানেন না। নারীদেরকে আল্লাহ বানিয়েছেন উচ্চতর করে, নিম্নতর নয়। নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয়। নারীদেরকে ভ্রূণ দিলে, শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা হিসেবে উপহার দেয়, ঠিক কিনা? বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয়, স্ত্রী রিটার্নে কি উপহার দেয়? ফুল ফর্ম বেবি, মানব সন্তান। দেখছেন, আপনি দিলেন একটুক, উনি দিছে বিশাল। আপনি যদি নারীকে বাজার এনে দেন, নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয়। আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন, সে তার কলিজা দিয়ে দেয়। কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন, সে আপনার জীবনকে জাহান্নাম বানায়া দেয়। খবর আছে, নারীর মন বুঝতে পারলে নেয়ামত, বুঝতে না পারলে কিয়ামত, ঠিক কিনা বলে? কত দামি আপনি জানেন না। জানেন না আপনি কত দামি, অনেক দামি আপনি। আপনাদেরকে যেন ভোগের সস্তা পণ্য বানাতে না পারে, আপনাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, কনসার্ন থাকতে হবে। শয়তানের ওই হাতছানির দিকে আর নজর দেওয়া যাবে না। তাহলে কেন আল্লাহ তাআলা এই ফাহশা অশ্লীলতাকে হারাম করলেন? 1 নাম্বার, এতে হিউম্যান ডিগনিটি কমে। 2 নাম্বার, এতে মানুষের অধিকার নষ্ট হয়। আপনি বিয়ে করেছেন, এরে পরকিয়া করেন, ওর সাথে এরকম আছে না নাই? স্ত্রীর অধিকার নষ্ট করেছেন। আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন তার সাথে, আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে, আপনি আপনার হাজবেন্ডের সাথে বিট্রে করেছেন। এজন্য আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছে। অশ্লীলতাকে হারাম করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই হিউম্যান জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চায়। হিফজুন নাসল, এটা মাকাসিদুশ শরিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা মাকাসিদ, অনেক গুরুত্বপূর্ণ। আপনার নাসল, আপনার জেনারেশনকে সংরক্ষণ করা। এই যে আসতেছে ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি জানো? এটা কি বিশ্ব ভালোবাসা দিবস? হ্যাঁ, কি দিবস? এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমার প্রিয় ভাইরা, এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন, কেন আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছে দেখেন। বলতেছিলাম যে এটা আপনার নাসল, আপনার জেনারেশন, আপনার লিনিয়েজ, আপনার বংশকে প্রিজার্ভ করা। কে কার বাবা, কে কার মা, বাবা মা জানা, প্রজন্মকে প্রিজার্ভ করা, এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে। এই যে অবৈধ সম্পর্কের কারণে, বিশ্ব বেহায়া দিবসের কারণে, এগুলোর আউটকাম, আউটপুট হিসেবে মাঝে মাঝে ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়।
চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায়। বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন, এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতকটা পাওয়া গেল, ওর বাবাকে আমাকে বলেন, ওর বাবাকে, ওর মাকে, ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে? আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না? আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না? আপনি তার লিনিয়েজকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না? এই জন্য আল্লাহ তাআলা অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য সব অশ্লীলতাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে? আবার দুনিয়ার বুকে যারা অশ্লীলতার প্রসার করে তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে? রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয়ই যারা বিশ্বাসীদের মাঝে অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি, দুনিয়াতেও রেখেছি, আখিরাতেও রেখেছি। ঘোষণাটা কার? যারা এই নাটকের নামে, সিনেমার নামে, রূপালী জগতের নামে, মুভির নামে, ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্তুদ শাস্তি মজুদ রেখে দিয়েছে কে? ও আমার বোনেরা, এখনো আপনি জাগবেন না? এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই? ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায়, ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায়। এজন্য ইসলাম অশ্লীলতাকে হারাম করেছে। হারাম। ইসলাম বলেছে যোজন যোজন দূরে থাকো, ওরা বলে না কাছে আসো, কাছে আসার গল্প, ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্প আছে না? নাই? চট্টগ্রামে তো এগুলো নাই মাশাআল্লাহ। হ্যাঁ, এখানেও আছে ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্প। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, কাছেও এসো না, জিনা থেকে যোজন যোজন কিলো দূরে থাকো, ওরা বলে কাছে আসার গল্প। আমার বীর চট্টলার ভাইয়েরা, কাছে আসতে হলে আমরা কোরআনের কাছে আসব, কাছে আসতে হলে নবীর কাছে আসব, কাছে আসার গল্প হবে আমার রবের কাছে আসার গল্প। চিল্লায় বলো ঠিক কিনা? বসুন বসুন আমার ভাইয়েরা। তাহলে অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক? সবাই বলতে পারেননি, আওয়াজ করে বলুন, অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব? আমরা কোন ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায়, টিভিতে দেখব? কি যুগ যে আমরা কাটাচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না। পর্ন ইন্ডাস্ট্রি, নারী পুরুষের বস্ত্রহীন যুগল দৃশ্য, এটাকে দিয়ে ওরা কোটি ডলারের ইন্ডাস্ট্রি বানিয়েছে। পুরো মানব ইতিহাসে এরকম জঘন্য সময় মানব ইতিহাস পার করে নাই। পর্ন এটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আমাদের এই যুবকগুলো, জেনজিগুলো, ওদের চরিত্র বাঁচাবে কি করে? কেমন করে হেফাজত করবে ওদের এই মূল্যবান চরিত্র? আমার প্রিয় ভাইয়েরা, এই অশ্লীলতার দ্য লেটেস্ট ভার্সন হচ্ছে LGBTQ, শরীফ থেকে শরীফা। শুনছেন আপনারা? দেখতে পুরুষ, আসলেই পুরুষ, সুস্থ একজন পুরুষ, 4 সন্তানের বাবা, বলে আমি মনে মনে নারী। দেখতে নারী, সুস্থ নারী, আসলেই সে দিব্যি একজন নারী, বলে আমি মনে মনে পুরুষ। সবচেয়ে ভয়ঙ্কর অশ্লীলতার সবচাইতে লেটেস্ট ভার্সন হচ্ছে এই ট্রান্সজেন্ডারিজম। সুস্থ পুরুষ তার বায়োলজিক্যাল গ্রোথকে হরমোন দিয়ে স্টপ করে দিয়ে সে সার্জারি করে নারী হতে চায়। সুস্থ নারী পুরুষ হতে চায়। পুরুষ পুরুষের প্রতি সেক্সুয়ালি
আকর্ষণ বোধ করে। এটা লূত আলাইহিস সালামের কওমের মধ্যে ছিল। এটাকেও আল্লাহ কোরআনে ফাহিশা বলেছেন। ওয়ালুতান ইয قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين লূত আলাইহিস সালাম বললেন, তোমরা কি এমন এক অশ্লীল কার্যক্রমে ডুব দিলে নাকি যেটা গোটা বিশ্বের কেউ কখনো করে নাই, তোমরাই প্রথম করেছো। পড়েন নাউযুবিল্লাহ। এই পশ্চিমের এই রোগ আমার দেশে যেন আসতে না পারে, আমাদের সজাগ থাকতে হবে। প্রিয় ভাইরা, চিল্লায় বলেন ঠিক কি না? পশ্চিমের অবস্থা ভয়ঙ্কর। পাশ্চাত্যে আমি যুক্তরাষ্ট্রে ছিলাম অনেকদিন, কয়েক মাস, বিভিন্ন স্টেটে ঘুরেছি। গার্ডিয়ানরা উদ্বিগ্ন, ছেলে মেয়েদেরকে, ছোট্ট ছেলে মেয়ে, ওদেরকে জিজ্ঞেস করে, তুমি হাউ ডু ইউ ফিল রাইট নাও ইনসাইড ইউরসেলফ, তুমি ভিতরে ভিতরে কেমন ফিল করো, তোমার কি ছেলে ছেলে লাগে না মেয়ে মেয়ে লাগে? আচ্ছা বলেন, এই ছোট্ট বাচ্চাটাও কি এগুলো জেন্ডার অ্যাসাইনমেন্ট বলতে এগুলো কিছু বুঝে? এইভাবে মিসগাইড করা হচ্ছে। কৌতূহল বশত ছোট্ট ছেলে যদি বলে আমার তো মেয়ে মেয়ে লাগে, তখন বলে যে না তুমি মেয়ে, ছেলে না। মা বাবা বাধা দিলে ওকে আলাদা গভর্নমেন্ট হাউসে নিয়ে যাবে। ভয়ঙ্করতম অবস্থা। আমরা একটা সময় শুনতাম যে হুজুর আমার ছেলেটা খুব ভালো, হাফেজে কোরআন, আল্লাহওয়ালা। হুজুর আমার ছেলে দাড়ি রাখছে, আল্লাহওয়ালা। হুজুর আমার ছেলে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, তার মানে আল্লাহওয়ালা। পশ্চিমে যে আমি কি শুনছি জানেন? ওরা বলে হুজুর আমার ছেলেটা ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে প্রেম করে, ও খুব আল্লাহওয়ালা, হুজুর দোয়া করবেন। এর কারণ ওদের কাছে আল্লাহওয়ালার ক্রাইটেরিয়া হচ্ছে হুজুর আমার ছেলেটা আরেক ছেলেরে পছন্দ করে নাই, আমার মেয়েটা আরেক মেয়েকে ভালোবাসে নাই, এজন্য আমার ছেলেটা আল্লাহওয়ালা, হুজুর ওর জন্য একটু দোয়া করে দিয়েন। কি চ্যালেঞ্জ ওরা ফেস করতেছে। ওনার ছেলে যে আরেক ছেলেরে বিয়ে করবে না, এটাতেই উনি খুশি যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা একটা মেয়েরে ভালোবাসে, আমার মেয়েটা একটা ছেলেরে ভালোবাসে, মানে এটা খুব আল্লাহওয়ালা। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক। রব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, তিনটা জিনিসকে আমি নিষিদ্ধ করলাম। এক নাম্বার হলো ফাহশা, অশ্লীলতা। 2 নম্বরে হলো মুনকার, সমস্ত মন্দ কাজ। আপনাদের মনোযোগ আছে না? শেষ করে দিব? আর 2-1 মিনিট শুনবেন? আচ্ছা বলি তাহলে, আর 2-1 মিনিট। তাহলে নিষেধাজ্ঞা জারি করেছেন 3টা জিনিসের উপর। 1 নাম্বার কি? ফাহশা, অশ্লীলতা। 2 নাম্বার মুনকার। মুনকার মানে হচ্ছে যত মন্দ কাজ, খারাপ কাজ, বাজে কাজ, এটার বলে মুনকার। এটার কি বলে? আপনারা পড়ছেন না তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। মুনকার, মুনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলে, ওইটাই মুনকার। পৃথিবীর সব আসমানি গ্রন্থ যেটাকে খারাপ বলেছে, মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলেছে, এগুলো সব মুনকার। যেমন ইফটিজিং, এটা কি ভালো না খারাপ? মজুদদারি, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, মাছে ফরমালিন মিশানো, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলো আমাদের স্বাভাবিক বিবেকেই বলে এগুলো খারাপ, এগুলো হচ্ছে মুনকার। আল্লাহ তাআলা এই মুনকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেন, আর শয়তান এই মুনকারের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন, আমার গোলামেরা শোনো শোনো, ও আমার বিশ্বাসী বান্দারা খবরদার, তোমরা কশিনকালেও শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে। আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে যেদিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব, ঠিক কিনা বলে? শয়তান এই মন্দ কাজকে আমাদের কাছে বিউটিফাই করে, চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করে। এজন্য আল্লাহ বলেন মুনকারকে থামাতে হবে, মুনকার প্রতিরোধ করতে হবে। মুনকার প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের নাকি? শুধু আপনার খতিব সাহেবের, ইমাম সাহেবের, নাকি মুসলিম উম্মার সবার? আওয়াজ করে বলুন, মুনকার, অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার? রাব্বুল আলামিন বলেন কুনতুম
خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো। উম্মাহ কুনতুম খায়রা, তাহলে গোটা উম্মার দায়িত্ব, এটা বুঝতে পারছেন তো? আচ্ছা, আরো নিচে আসেন। এরপরে আল্লাহ বললেন শুধু উম্মাহ না, এই জমিনের রাজত্ব আমি যাদের হাতে দেই, এই জমিনের মালিক আমি যাদেরকে বানিয়ে দেই, যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই, তাদেরকেও মুনকার প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে? আল্লাহ বলেন যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে 4 দফা কর্মসূচি আমি আল্লাহ দিলাম। আওয়াজ করে বলেন কয় দফা? আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যারা এই জমিনের উত্তরাধিকার হয়েছে তারা 4 দফা কর্মসূচি নিয়ে সামনে আগাবা। সালাত কায়েম করবা, যাকাত আদায় করবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মুনকার প্রতিরোধ করবা। আদেশটা কার? আমার প্রিয় চট্টলার ভাইরা, পুরো উম্মার দায়িত্ব মুনকার প্রতিরোধ করা, সরকার প্রধানের দায়িত্ব মুনকার প্রতিরোধ করা। এরপর আল্লাহ বলেন প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান সিইও বাবা, প্রত্যেক বাবারও দায়িত্ব এই মুনকার প্রতিরোধ করা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেমনটি সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা সন্তানকে আদেশ করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। পড়েন সুবহানাল্লাহ। বাবা ছেলেকে সবক দিচ্ছে। কে সবক দিচ্ছে? কাকে? লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছে, ওরে আমার কলিজার টুকরা সন্তান, ওরে আমার বাছা, নামাজ কায়েম করবা, সৎ কাজের আদেশ দিবা, আর মুনকার প্রতিরোধ করবা, অসৎ কাজ, সমাজ থেকে খারাপ কাজকে ঝেঁটে বিদায় করে দিবা। তাহলে দেখেন আমি স্টেপ বাই স্টেপ নামলাম, পুরা উম্মার দায়িত্ব।